উদীয়মান পরাশক্তি চীনের হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব এবার দেখবে এক নতুন স্বাবলম্বী বাংলাদেশকে। বৈশ্বিক কারখানা খ্যাত চীন বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের ওপর নজর রাখছিল। দীর্ঘদিন ধরে নানা আলোচনা চললেও কোথাও যেন সবকিছু আটকে ছিল। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফর সেই বাধা দূর করেছে। বেইজিং একের পর এক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার পর ঝিমিয়ে পড়া প্রকল্পগুলোতে লেগেছে জাদুকরি হাওয়া। এখন বাংলাদেশে আসতে চলেছে বিলিয়ন বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ। গড়ে উঠবে কারখানা, চাকরি পাবে লাখ লাখ মানুষ। চলুন জেনে নেই চীনের সাথে নতুন অর্থনৈতিক বন্ধুত্বে কিভাবে বদলে যাবে বাংলাদেশ। দর্শক, চীনের সাথে বাংলাদেশের এই বাণিজ্যিক যাত্রার শুরুটা কিন্তু আজকের নয়। ২০১৪ সালে দেশে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রাথমিক আলোচনা শুরু হয়। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট জিনপিং যখন ঢাকায় এলেন, তখন দুই দেশের সরকারি পর্যায়ে চুক্তি সই হয়েছিল। কিন্তু জমি অধিগ্রহণ হলেও নকশা বদল, অর্থায়নের অভাব আর ডেভেলপার কোম্পানির নানা টানাপোড়েনে বছরের পর বছর ফাইলবন্দি হয়ে রইল সেই স্বপ্ন। তবে এবার সময় বদলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এই অচল ব্যবস্থা ভেঙে এক নতুন ভোরের সূচনা করেছে। দর্শক, এই বিশাল কর্মযজ্ঞের মূল কেন্দ্রবিন্দু মূলত দুটি অঞ্চল, চট্টগ্রামের আনোয়ারা এবং বাগেরহাটের মোংলা। গত ১৬ জুন আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এখন সমুদ্রের কোল ঘেঁষে আনোয়ারায় প্রায় ৮০০ একর জমির উপর গড়ে উঠবে এক বিশাল শিল্পনগরী। পাশে কর্ণফুলী টানেল, চট্টগ্রাম বন্দর আর আন্তর্জাতিক বিমানবন্দর থাকায় ভৌগোলিক দিক থেকে এটি যেন এক সোনার খনি। সরকারি হিসাব মতে আনোয়ারা পূর্ণাঙ্গ রূপ পেলে সরকারি কাজ পাবেন প্রায় ১ লাখ মানুষ। একইভাবে বাগেরহাটের মোংলা বন্দরের পাশে তৈরি হবে চীন বাংলাদেশ মোংলা পোর্ট অর্থনৈতিক অঞ্চল। এই অঞ্চলটি আগে ভারতকে দিয়েছিল শেখ হাসিনা। তবে ভারতীয় প্রতিষ্ঠান সময়মতো কাজ শুরু করতে না পারায় অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার দিল্লির কাছ থেকে তা ফিরিয়ে নেয়। শেষমেশ প্রধানমন্ত্রী তারেক রহমান এটি চীনকে বরাদ্দ দিলেন। বর্তমান সরকার ও বিনিয়োগকারীদের লাল গালিচার সংবর্ধনা দিতে চায়না রিলেশনশিপ ডেস্ক ও বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। তবে মুদ্রার ওপিঠ তো আমাদের দেখতে হবে। খাতা কলমে ডলারের হিসাব দেখতে বেশ চমৎকার লাগে, কিন্তু অতীতের মতো আমলাতান্ত্রিক জটিলতায় যেন এগুলো মুখ থুবড়ে না পড়ে। আসল পরীক্ষাটা হবে সফল বাস্তবায়নে। সময়মতো গ্যাস, বিদ্যুৎ দেওয়া, কাঙ্ক্ষিত অবকাঠামো গড়ে তোলা এবং আমাদের তরুণদের এই আধুনিক কারখানার উপযোগী করে দক্ষ করে তোলাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলি যদি আমরা ঠিকঠাক পার করতে পারি, তবে চট্টগ্রাম ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উঠবে দেশের অর্থনীতির নতুন লাইফলাইন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।